এটা ধোঁকাবাজি। এটা কি? জোরে বলেন না, এটা কি? মাঝে মধ্যে আমরা মসজিদের বাক্স খুললে মাস শেষে কিছু টাকা এমন পাওয়া যায় মনে হয় যে ট্রাকের চাকাই তো সবচেয়ে বড় থলির, এই চাকাগুলো লাগাই দিল সেই 10 টাকার নোট চালানো সম্ভব না। আমরা করি কি, মসজিদে আইসা সিরা টাকাটা দিয়েই মনে করি সফলতা, 10 টাকার সব আমার আমল নামায় ঢুকে গেছে। এত সহজ। আপনি আল্লাহর ঘরে এসে আপনি প্রতারণা করে যাচ্ছেন, এ কাজ করবেন না। মসজিদে দিবেন সুন্দরটা দেন, গরিবকে দিবেন ভালোটা দেন। ধোঁকাবাজি দরকার নাই, কোনো দরকার নাই। সিরাটা চালাইতে কষ্ট হয়, দোকানদারকে রিকোয়েস্ট করেন যে ভাই দেখেন চালানো যায় কিনা, এই টাকাটা আমি কষ্ট হচ্ছে। সে যদি নেয় আলহামদুলিল্লাহ, কয়েকজনকে বললে কিন্তু কেউ না কেউ নিয়ে যায় এবং খুশি হয় যে না লোকটা বিপদে পড়ছে, চালাইতে পারে না, আমি এটা পারবো, আমি ব্যাংকে গেলে দিয়ে দিব, বেশ হয়ে গেল। কিন্তু আপনি সিরা টাকা এনে মসজিদের মধ্যে দিয়ে দিবেন, কাকে ধোঁকা দিচ্ছেন ভাই? আল্লাহর সাথে প্রতারণা। সিরা টাকা দিয়ে মনে করছেন আপনার আমল নামায় 10 নাকি ঢুকে গেছে, 10 টাকার নাকি। এ কাজ করা যাবে না, ধোঁকা দেওয়া যাবে। অতএব যারা মুরব্বী মানুষ, আপনার দাড়ি যেমন হচ্ছে তেমন ছেড়ে দেন, দাড়ির উপর আঘাত করবেন না। আর আল্লাহর রাসূল মেহেদি ব্যবহারের ব্যাপারে উৎসাহিত করেছেন, পারলে মেহেদি ব্যবহার করেন। মেহেদি, মেহেদি চিনেন তো? আমরা গ্রামে মেহেদি বলি, মেহেদি। এটা দিতে পারেন, এটা দিতে পারবেন, কিন্তু আপনি কালো কলপ করতে পারবেন না, কালো রং করতে পারবেন না, এটা শরীয়ত নিষেধ করেছে। বন্ধুরা আমার, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হলো, আমাদের কিছু কিছু পুরুষরা নারীদের পোশাক পরে, নারীরা পুরুষদের পোশাক পরে, আছে এমন? আছে আছে আছে। তো নারীরা যদি পুরুষের পোশাক পরে, নারীরা যদি বিধর্মীদের ড্রেস পরে যদি হাঁটে, তাহলে এটা শরীয়ত নিষেধ করেছে। বিধর্মীদের কোনো ড্রেস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো বিধর্মীদের কোনো ড্রেস, কালচার, কথাবার্তা এগুলো করা যাবে না। কিছু বাঙালি মানুষ আছে অশিক্ষিত, কিচ্ছু বোঝে না, ইংলিশ বলে, ওই যে বিদেশিরা বলে উনিও বলে, ঠিক কিনা বলেন? অতএব বিদেশিদের কোনো কালচার, বিদেশিদের কোনো পোশাক, বিদেশিদের কোনো ড্রেস, বিদেশিদের চুল কাটা, বিদেশিদের মতো করে হাঁটা, বিধর্মীদের মতো করে, এগুলো কখনো করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য কত দয়ার সাগর। আল্লাহ তাআলা বেশিরভাগ জিনিস হালাল করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। আমাদের চলার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে ম্যাক্সিমাম জিনিসগুলো হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। এরপরেও আমরা শুধু যেইটাই হারাম ওইটার মধ্যে গিয়েই ঢুকি। আমাদের স্বভাবটা কেমন যে ভাই পিছনে তাকাবেন না, এখন পিছনে তাকাইতেই হবে, সেখানে আছে কি? কেন নিষেধ করা হয়েছে? আল্লাহ বলছে এই পথে যায়ও না, উনি সেই পথে যাইতেই হবে। কেন? আল্লাহ নিষেধ করছেন, সেই দিকে তো আপনি তাকাবেন না, সেই দিকে আপনি কি করে তাকালেন, কি করে সেখানে গেলেন? অতএব সাবধান। আমার পর্দার মধ্য থেকে যে সমস্ত মায়েরা আজকের আলোচনা শুনছেন, অথবা মসজিদে যারা আছেন, আপনারাও তো কথাগুলো শুনছেন, বাড়ি থেকে একটু পৌঁছে দিয়েন। আপনারা যদি আপনাদের কন্যাদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে এই বেপরদায় বাজারে ছেড়ে না দেন, তাহলে এই সমাজের যেই মেয়েরা, যে মহিলারা বাজারে উঠে, তারা কিন্তু অন্য কোনো গ্রাম থেকে আসে না, আপনাদের আমাদেরই পরিচিত, ঠিক কিনা বলেন? এই বোরহানগঞ্জ বাজারে কি মহিলা আসে? বাজারে আসে? আসে। দেখবেন আগে তো শুধুমাত্র কয়েকটা মার্কেটে যেত জামা কাপড় যেখানে, এখন মাছের বাজারেও তাদের ভিড়। স্বামীদেরকে বলে আপনি কি মাছ কিনেন, আপনারটা আমার পছন্দ হয় না। এখন স্বামী বেচারা টাকা দিয়ে পাঠিয়ে দিস। তরকারির দোকানে গেলেও ঝ্যাম, মুদির দোকানে গেলেও ঝ্যাম। অথচ এই সুযোগটা আপনারা কখন দিয়েছেন? প্রথম দিয়েছিলেন যে তোমার শাড়ি তুমি বেছে কিনে আনো। ব্যাস, যখন সে অনুমতি পেয়ে গেল, শুরু করলো শাড়ি, ঠিক কিনা? এরপরে জুতা, এরপরে মাছের, এরপরে তরকারি, এরপর এখন পুরো বাজার তারা ছেয়ে গেছে। এখন মহিলাদেরকে দেখবেন ব্যাগ নিয়ে যায়। আহারে মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদেরকে ঘরের মধ্যে যেই পরিমাণ দায়িত্ব দিয়ে দিয়েছে, সেই পরিমাণ দায়িত্ব পালন করার পরে বাজারে আসার সময়টা কোথায়? একজন মায়েদের জন্য বাচ্চা লালন পালন করা কত বিশাল দায়িত্ব। সেই দায়িত্ব যদি কোনো পুরুষকে দেওয়া হয়, জীবনেও পারবেন না, জীবনে আপনি পারবেন না। আমার স্ত্রী অসুস্থ, মাঝে মধ্যে বাচ্চা পালতে গেলে দেখি কিচ্ছু পারি না, এই পেশাব করে দিছে, এই চিল্লাচিল্লি করতেছে, টয়লেট করছে, কয়টা আমরা পারি? মায়েদেরকে এমন বিশাল দায়িত্ব দেয়া হয়েছে যে তারা বাচ্চাদেরকে লালন পালন করবে, দুধ খাওয়াবে, খাতাপথ ধৌত করবে, বাচ্চাদেরকে লালন পালন করবে, তাদের খাবার করবে। এরপরে মহিলাদেরকে ঘরের মধ্যে রান্না বান্নার দায়িত্ব দেয়া হয়েছে। কত বিশাল দায়িত্ব! পুরো ঘর তাকে পরিষ্কার করে, টাইলসের ঘর হলে, ফ্লোরের ঘর হলে সেটা ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে পুছে সুন্দর করে রাখতে হয়, ঠিক কিনা বলেন?
প্রত্যেকটা বিছানা সুন্দর করে রাখতে হয়, কত দায়িত্ব ঘরের মধ্যে। সময় মতো পাক উপস্থাপন করতে হয়, সুন্দর করে পাক করতে হয়। আজকে কোনটা আছে কোনটা নাই, কোনটা লাগবে আগের দিন সংকেত দিতে হয় যে আগামীকালকে কিন্তু তেল লাগবে, নাইলে কিন্তু পাক হবে না। ঘরের চাউল কিন্তু শেষ। তার মানে হলো একজন মায়েদের কত দায়িত্ব, আর উনি এত দায়িত্ব পালন তো করেই আবার বাজারে আসছে বাজার করার জন্য। আরে বাবা! আর তাহলে আমরা কি? যে সমস্ত পুরুষ ভাইয়েরা মহিলাদেরকে ছেড়ে দেন, আপনি একটু দেখেন তো আপনি জুলুম করেন কিনা। এই মহিলাটা দিয়ে বাচ্চা লালন পালন করান, ঘরের পাকশাক করান, পানি আনেন, ঘর মুছার কাজ করান, বিছানাপত্র সুন্দর করার দায়িত্ব দিয়েছেন, আবার বাজারও করে নিতে হবে। তাহলে আপনি কি